আপনার সাথে সবসময় যে ছায়ার মতো সঙ্গী হয়েছিল এবং আপনার সময় অসময়ে যে একটা ভালো বন্ধু ছিল, সেই মানুষটা যখন চলে যায় না, এই সময় প্রত্যেকটা মানুষ ভুল করে ফেলে। তো আজকে আমি যেই কথাটা বলছি সেই কথাটা অবশ্যই আপনার উপকারে লাগতে পারে, কারণ এই সিচুয়েশনের মধ্যে আমি নিজে কাটিয়েছি বস, এবং এই সিচুয়েশনে আমি নিজেও নিজের ডিসিশন নিতে পারিনি যে কি করাটা ঠিক কি করাটা ভুল। তো ইন্ট্রোটা করে নিই। নমস্কার, আমি কৌশিক বারিক, আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে। দেখুন বস, ভালোবাসার মানুষটা যখন চলে যায়, ইগনোর করে, কথায় কথায় ব্লক করে দেওয়ার হুমকি দেয় এবং ব্লকও করে দেয়, সেই সময় আমরা যেই কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু একটাও ঠিক কাজ করি না, ভেবেচিন্তে কাজ করি না, ইমোশনের সাথে কাজ করি। ইমোশনের সাথে কাজ করি কেন না, সেই মানুষটাকে আমাদের দরকার, সেই মানুষটাকে আমাদের প্রয়োজন, সেই মানুষটা আমাদের জীবনে একটা পার্ট অফ লাইফ। সেই পার্ট অফ লাইফটা যদি আমাদের কাছ থেকে চলে যায় তো আমাদের তো কষ্ট হবেই। প্রত্যেকটা মানুষের কিন্তু কষ্ট হয়েছে। এই সিচুয়েশনে যারা পড়েছে তারা সত্যিই বুঝতে পারে এই সিচুয়েশনের কষ্টটা কি। এই সিচুয়েশনে যারা পড়েনি তারা কিন্তু কোনোদিন রিয়েলাইজ করতে পারবে না। দেখুন বস, ভালোবাসার মানুষকে ফেরানোর জন্য কোনো রকম কিন্তু টোটকা বা কালা জাদু করেন যদি, তাহলে কিন্তু সেটা কতটা সাকসেস দেবে সেটা আমি কিন্তু জানি না। কিন্তু সাইকোলজিক্যালি অনুযায়ী আপনি যদি ভাবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি পারবেন আপনার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে। কিন্তু সেই সময় যে স্টেপগুলো করা দরকার সেই স্টেপগুলো না খুবই ক্রিটিক্যাল এবং টাফ। এটা যদি পরে আপনি আবার রিয়েলাইজ করেন অনেক দিন পর, তখন কিন্তু এই সিচুয়েশনটাকে টাফ বা ক্রিটিক্যাল এখন যেটা মনে হচ্ছে না, তখন কিন্তু আর মনে হবে না। তখন মনে হবে আমি কতটা বোকা ছিলাম বস। তো চলে আসি মূল টপিকে। দেখুন বস, ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য আমরা কি করি, প্রত্যেক মুহূর্তে ইমোশনাল হয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি এবং ভাবি আমি আমার দুঃখের কথাটা, আমার কষ্টের কথাটা আমি যদি তাকে শেয়ার করি, আমি যদি বলি যেই মানুষটা আগে আমার দুঃখ দেখতে পারতো না, আমার কষ্ট সহ্য করতে পারতো না, সে এখন আমার কাছ থেকে নেই, আমি কতটা কষ্ট করছি, সে যদি তাকে যদি আমি বোঝাতে পারি, তাহলে আমার কাছে হয়তো সে ফিরত চলে আসবে। এটা কিন্তু একদম ভুল বল। দেখুন, এই বোঝাতে গিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য বারবার ঘ্যানর ঘ্যানর করে আমরা আমাদের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করে ফেলি। সেলফ রেসপেক্ট অবশ্যই দরকার বস, কারণ সেলফ রেসপেক্ট যদি না থাকে না, আপনার নিজের আত্মাটা কিন্তু অতৃপ্ত থেকে যায়। কেমন দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আপনার কোনো একটা ক্লোজ ফ্রেন্ড আপনাকে যদি কোনো খারাপ কথা বলে, তখন আপনি বন্ধু বলেছে মাইন্ডে নেবেন না অতটা, কিন্তু আপনার সোলটা বা আপনার আত্মা কি করবে তখন, সেই কথাটা কিন্তু ক্যাপচার করে রেখে দেবে। সে পরে কনসাস মাইন্ডে কিন্তু ভাববে যে এই কথাটা কেন বললো আমাকে, কি কারণে বললো আমাকে। আপনার মাইন্ড কিন্তু ভাবছে না, আপনার কনসাস মাইন্ড কিন্তু ভেবে নিচ্ছে, সেটা ক্যাচ করে নিচ্ছে। তো বস, আমি এই কারণেই আপনাদেরকে এই কথাটা বলছি, সেলফ রেসপেক্ট যেখানে থাকবে না বস, সেখান থেকে কিছুটা গ্যাপ নেবেন, দরকার আপনি সাইলেন্ট হয়ে যাবেন, সেখান থেকে পিছিয়ে চলে আসবেন। এইটা আপনার ক্ষেত্রে কিন্তু দরকার, না হলে কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারবেন না। তাকে ম্যানিফেস্ট করতে যাবেন, কিন্তু রাতের আপনার যখন কনসাস মাইন্ড জাগ্রত হবে, তখন কি হবে, আপনার সেই সোল যেটা ধরে রেখেছে, যে খারাপ লাগাটা ধরে রেখেছে, সেটা কি করবে, ইউনিভার্সের কাছে সেন্ড করে দেবে, আপনার ম্যানিফেস্ট হয়ে যাবে সেই জিনিসটা। তখন কিন্তু আপনার উল্টো জিনিস ম্যানিফেস্ট হয়ে যাবে। তো আপনি ভাইব্রেশন যেটা পাঠাতে চাইছেন সেটা অরিজিনালি যাবে না, যাবে একটা ভুলভাল আপনার কনসাস মাইন্ডের মধ্যে যেটা রয়েছে। আপনার সেলফ রেসপেক্ট না পাওয়ার জন্য সেই কনসাস মাইন্ডের যেই ভাইব্রেশনটা আছে সেটা কিন্তু ইউনিভার্সের কাছে সেন্ড হয়ে যাবে। তো সুতরাং বস, এই সময় আপনারা নিজেদের সেলফ রেসপেক্টের জন্য নিজেদের ওপর কাজ করুন। এই সময় নিজেরা হিলিং করুন, নিজেরা মেডিটেশন করুন এবং পজিটিভ থাকুন। একদম নেগেটিভ হবে না। নেগেটিভ হলে কিন্তু আপনারা আপনার সেই ভালোবাসার মানুষটাকে কোনোদিনের জন্য পাবেন না, কিন্তু বস তাকে ম্যানিফেস্টই করতে পারবেন না। তো সেলফ রেসপেক্ট এই জন্য কিন্তু আপনার দরকার, কারণ আপনার কনসাস মাইন্ড কিন্তু সেলফ রেসপেক্টটাকে অবশ্যই গুরুত্ব দেয়। আপনার সেলফ রেসপেক্ট যেখানে পাবেন না, সেখান থেকে কিন্তু একটু সরে আসবেন বস। খারাপ সিচুয়েশন হয়ে যায়, তাই জন্য আপনার পার্টনার আপনাকে সেলফ রেসপেক্ট দিচ্ছে না, ঝগড়ার মুহূর্ত সেই খারাপ জিনিসটা কিন্তু আপনার কনসাস মাইন্ড কিন্তু ক্যাপচার করে নিচ্ছে, যেটা আপনার রিলেশনটাকে ঠিক করার জন্য না একটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে যাচ্ছে। তো বস, আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। আপনি এই সময়ে কিন্তু আপনাকে অনুরোধ করছি, আপনি একটুখানি পজিটিভ থাকুন এবং যা জি ঘটছে সেগুলোকে দেখেও না দেখার ভান করুন। অবশ্যই আপনি উপকৃত হবেন বস। এবং এই সময় নিজে ওভার থিঙ্কিং তো আনবেনই না, বরঞ্চ যখন আপনার পার্টনারের থিঙ্কিং আপনার মধ্যে আসছে, আপনি ভাবনা চিন্তা করছেন না, তখনও আসছে, এটা আসবেই বস। তখন কি করবেন, আপনি এর উপর কাজ করুন, নিজেরা পজিটিভ থাকুন, নিজেরা হিলিং করুন এবং মেডিটেশন করুন। আপনারা পজিটিভ থাকলেই কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন। এবং এই সময় আপনি
যখন আপনার পার্টনারের চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে ঘন ঘন আসছে, তখন আপনি ইউনিভার্সকে প্রে করুন। ইউনিভার্সকে প্রে করার জন্য বিশেষ কিছু করতে হবে না, আপনি হোপোনোপোনো প্রেয়ার করুন। যখনই আপনার পার্টনারের থিঙ্কিং আসছে তখনই আপনি হোপোনোপোনো প্রেয়ার করুন। এই সময় বস আপনাকে কিন্তু সুস্থ থাকাটা খুবই জরুরি এবং মেন্টালিভাবে স্ট্রং থাকতেই লাগবে। আপনার কনসাস মাইন্ড যাতে কোনো রকম নেগেটিভ এফেক্ট ক্যাচ না করে তার জন্য আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বস। আর কি করবেন, এই সময় যখনই নেগেটিভ থিঙ্কিং আসছে সেগুলোকে ফুলফিলভাবে লেট গো করে দেবেন। তো আপনাদের হয়ে আমিও ইউনিভার্সকে প্রে করছি, ইউনিভার্স যেন আপনাদের সেই ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরিয়ে দেয়। এই সময় নিজেকে হ্যাপি রাখুন বস এবং একটু হাসি মুখে থাকুন। নমস্কার।